ডিজিটাল প্রোডাক্ট অর ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে প্রোডাক্ট রিভিউ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সেই প্রোডাক্ট রিভিউটি কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে পৌঁছাতে কিছু গুরুত্বপূর্ণ কাজ স্টেপ বাই স্টেপ করতে হয়। তা নাহলে সঠিক ট্রাফিক ও কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেল করা কোনোভাবেই সম্ভব না। আর আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়টি থাকছে এই সকল বিষয়গুলো নিয়েই। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ভিডিওতে বিভিন্ন টপিক সোর্সগুলো শেয়ার করার আগে সেই সোর্সগুলোতে কিভাবে আপনি কাজ করবেন সেই বিষয়টা জানা ভীষণ জরুরি। শুরুতে আমি আপনাদেরকে বলেছি, এই ধরনের ডিজিটাল অর ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে প্রোডাক্টের রিভিউ কন্টেন্ট লেখা খুবই জরুরি। আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি চ্যাট জিপিটির কাছ থেকে কিংবা যে কোনো এআই এর কাছ থেকে প্রোডাক্টের রিভিউ বা আর্টিকেল লিখে নিতে পারবেন, কিন্তু সেটা কতটা আপনার গুগল অর্গানিক ট্রাফিক পেতে সহযোগিতা করবে আপনি নিজেই জানেন কি? তাই এই ভিডিওতে আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার লেখা এআই কন্টেন্টটি গুগলের ফ্রন্ট পেজে র্যাঙ্ক করাতে যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা আপনার নিজের ওয়েবসাইটকে কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে আপনার কন্টেন্টটি সেখানে দেওয়ার ফলে গুগল রিডারদের হেল্পফুল হবে, এবং যত হেল্পফুল হবে, যত পড়তে রিলায়েবল হবে, ততই না গুগল কিংবা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট আপনার কন্টেন্টকে মানুষের সামনে র্যাঙ্ক করাবে। কিভাবে সেটি করবেন, কি থাকছে আজকের এই ফর্মুলাতে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। প্লিজ মিস করবেন না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, যে তথ্যটি বা যে ফর্মুলাটি অ্যাপ্লাই করে আপনিও আপনার প্রোডাক্টের রিভিউ আর্টিকেলটি গুগল অর্গানিক ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারবেন আপনার প্রোডাক্টটা সেলসের জন্য। এই ভিডিওর বিস্তারিত সকল তথ্যটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন আপনার প্রয়োজনীয় মানি মেকিং যে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে, অথবা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ রাখতে। এবং আমার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। আমার কোর্স থেকে আপনি কি শিখবেন আর কিভাবে শিখবেন, কিভাবে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাবেন, বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুরুতেই জানতে হবে আপনি কোন প্রোডাক্টটি প্রমোশন করতে চাচ্ছেন। আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সিলেক্ট করবেন এবং তার অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করবেন। যারা অরিয়ার প্লাস জেভিজু নিয়ে কাজ করেন তারা কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হয় সেটি জানেন। যারা একদমই নিউবি এই ভিডিওটি দেখছেন, পূর্বের অনেক ভিডিও রয়েছে আমার এই বিষয় নিয়ে, একটু দেখে নেবেন কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হয়। তারপরেও 30 সেকেন্ডে একটু জানিয়ে দেব। যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে সেই প্রোডাক্টটির নামের উপরে ক্লিক করুন। প্রোডাক্ট পেজটি ওপেন হবে। এখান থেকে জেবি পেজে ক্লিক করুন। আপনার সামনে এরকম একটি জেবি পেজ ওপেন হবে, যেখানে গ্রাফ ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক হেয়ার এই বাটনটিতে ক্লিক করুন, অথবা একদম প্রথমে এখানে দেখতে পাবেন, অথবা জেবি ডক্স দেখতে পাবেন, যে কোনো একটা লিঙ্ক ওপেন করুন। জেবি ডক্স লিঙ্ক ওপেন করলে এখানে অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট সাইন আপ লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করুন, অথবা এই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনার সামনে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য অরিয়ার প্লাস মার্কেট প্লেসে চলে আসবে। লিঙ্কটি পেতে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করুন। একটি ছক আপনার সামনে আসবে, এখানে ভেন্ডরের উদ্দেশ্যে কিছু কথা লিখুন। যদিও এটা অপশনাল, তারপরেও আপনার যে সকল টপিক সোর্স রয়েছে এবং কোন মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে চাচ্ছেন সেটি আপনার ভেন্ডরকে জানান। এরপরে রিকোয়েস্ট অফারে ক্লিক করুন এবং সাকসেসফুলি রিকোয়েস্টটি তার কাছে সেন্ড হয়ে যাবে। ভেন্ডর দেখা মাত্রই আপনার লিঙ্কটি এখানে দিয়ে দেবে এবং এখানে ক্যান্সেল রিকোয়েস্টের জায়গায় লিঙ্ক গেট লিঙ্ক দেখতে পাবেন। ইতোমধ্যে আপনারা জানলেন কিভাবে অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হয়। এখন আমাদের একটা প্রোডাক্টের রিভিউ লিখতে হবে। প্রোডাক্টের রিভিউটা আমরা পোস্ট করব যে কোনো থার্ড পার্টি ট্রাফিক সাইটে বা আমার নিজের ওয়েবসাইটে। আর এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ফিজিক্যাল অর ডিজিটাল, আমি আগেও বলেছি এখনো বলছি, প্রোডাক্ট রিভিউ খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি এই প্রোডাক্টের রিভিউ কিভাবে লিখবেন? প্রথমেই যে প্রোডাক্টের রিভিউ লিখতে চাচ্ছেন তার সেলস পেজ লিঙ্কটিকে সংগ্রহ করুন। উদাহরণস্বরূপ আমি একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করা দেখিয়েছি, তাই এই প্রোডাক্টের উপরেই আমি রিভিউ আর্টিকেলটি লিখতে চাচ্ছি।
এখান থেকে সেলস পেজে ক্লিক করবেন, অথবা আপনি যে গুগল ডক্সটা ওপেন করেছেন সেলস পেজ প্রিভিউ, এই যে লিঙ্কটা, এটাকেই কপি করবেন। দুইটা মাধ্যমে দেখানোর চেষ্টা করব, ডিপসিক অথবা চ্যাট জিপিটি। বর্তমান সময়ে দুইটা গুরুত্বপূর্ণ এআই যা আপনার কাজকে অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন এই ডিপসিককে আমি আমার কপি করা পেজের লিঙ্কটা দিয়ে তাকে বলবো আমাকে একটা রিভিউ আর্টিকেল লিখে দেওয়ার জন্য, যেটা আমি আমার বিভিন্ন টপিক সোর্সের কাছে প্রমোশন করব। I want to promote Warrior Plus products, so I want to write a review about this product. Use this link. এই লিঙ্কটা ব্যবহার করে একটা রিভিউ আর্টিকেল লিখে দিতে বলেছি, আর কিছুই না। তবে ডিপসিকের ক্ষেত্রে ডিপ থিংস আর ওয়ান, এই ডিপ থিংস আর ওয়ান মানে আপনি যদি এটাতে ক্লিক করে দেন তাহলে এই লিঙ্কটা ভিজিট করার পরে এই ডিপসিক ডিপ থিঙ্ক, গভীর থেকে চিন্তা করে এই রিভিউটি লেখার চেষ্টা করবে। তাই আমি ডিপ থিঙ্কে ক্লিক করার পরে এই তীর বাটনে ক্লিক করছি। অপেক্ষা করবেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, যে তথ্যগুলোকে ব্যবহার করে আপনার অর্গানিক ট্রাফিকটি পেতে ইনস্ট্যান্ট ট্রাফিকের কাছে পৌঁছে যেতে পারবেন। লক্ষ্য করুন, স্ক্রিনে দেখাচ্ছে কিভাবে ডিপ থিঙ্কের মাধ্যমে ডিপসিক এই রিভিউ আর্টিকেলটি লিখবে। ওকে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টের রিভিউটা কিন্তু লেখা শুরু করেছে। প্রোডাক্টের প্রথম রিভিউ বা নামটি দিয়েছে, এরপরে ইন্ট্রো, এরপরে প্রোডাক্ট হোয়াট ইজ, প্রোডাক্ট ফিচার্স, একে একে প্রোডাক্টের রিভিউটা কিন্তু লিখছে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট রিভিউ। এই যে কন্টেন্টটা আপনি লিখে নিলেন, আপনি কি জানেন এই কন্টেন্টটা র্যাঙ্ক করাতে কি কি লাগে? আমি এআই কন্টেন্ট টোটালি বাদ দিলাম, এআই মেইন বিষয় না। এআই কন্টেন্টও গুগলে র্যাঙ্ক করে। আপনি প্রত্যেকটা এআই ব্যবহার করে কন্টেন্ট লিখে গুগলে র্যাঙ্ক করতে পারবেন। তবে আপনাকে কোন বিষয়টা মাথায় রাখতে হয় সেটা কি আপনি জানেন? জানেন না। আপনার ওয়েবসাইট হোক কিংবা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট হোক, যেখানে আপনি এই আর্টিকেলটা পোস্ট করেন না কেন, তারা এই আর্টিকেলটি চেক করেই তারপরে ইন্ডেক্স করবে। আপনার নিজের ওয়েবসাইট হলো গুগল করাল করবে, তারপরে আপনার ইন্ডেক্স করবে পোস্টে। আপনি থার্ড পার্টি লিঙ্কডইন, টুম্বলার কিংবা ব্লগার কিংবা সাইট গুগল, আপনি যেখানেই পোস্ট করেন না প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্ডেক্স হয়। কোরাতে পোস্ট করলেও ইন্ডেক্স হয়। তবে তারা কেন আপনার পোস্টটা ইন্ডেক্স করবে আর কখন করবে? যখন আপনার এই পোস্টটা রিডেবিলিটি সব থেকে বেশি থাকবে। রিডেবিলিটিটা কি? আপনার কাস্টমার বা ট্রাফিক যে আসছে এই কন্টেন্টটা তো পড়বে, পড়ার পরেই তো যে কোনো একটা ডিসিশন নেবে। এখন এই কন্টেন্টটা পড়া খুব রিলায়েবল না, অর্থাৎ শর্ট এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে না, তারা সঠিকভাবে পড়তে পারছে না। হার্ড ল্যাঙ্গুয়েজ, রিডেবিলিটি খুবই হার্ড। তাহলে তারা কিন্তু এটা পড়তেও ভালো লাগবে না বা পড়েও এই প্রোডাক্টটি সম্পর্কে ভালো বুঝতে পারবে না। আচ্ছা, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের কথা বাদ দিলাম, এই ইউকে ইউএস বাদেও তো আমরা এই সমস্ত প্রোডাক্ট বিভিন্ন দেশে বিক্রি করতে পারি। তাদের জন্য এই ধরনের হার্ড ল্যাঙ্গুয়েজ কি কাজ করবে? করবে না। তাই গুগল হোক আর যে কোনো ট্রাফিক পার্ট হোক, তারা চাই সবসময় আপনি আমাদের এখানে কাজ করুন, ওকে ফাইন, বাট রিডেবিলিটি বা রিলায়েবল কন্টেন্ট পোস্ট করুন, যেটা আপনার ট্রাফিক বা আমাদের বিল্ট ইন ট্রাফিক এখানে এসে সময় দেয়, কন্টেন্টটা পড়ে, শ্রুতিমধুর হয়। তাহলেই না আপনার এটা অর্গানিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তারা, সেটা গুগল হোক কিংবা কোনো থার্ড পার্টি সাইট হোক। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তাহলে আমাদের এই যে কন্টেন্টটা লিখে নিয়েছি, এটা রিডেবিলিটি কি পরিমাণ বা রিডেবিলিটির অবস্থানটা কি রয়েছে সেটা জানতে হবে। এরপরে আজকের একটা নতুন ফর্মুলা আপনাদেরকে দেব, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই কন্টেন্টের রিডেবিলিটি 50 থেকে 100 পর্যন্ত আপ করতে পারবেন এবং আপনি অবাক হয়ে যাবেন এতদিন কেন এভাবে আমরা কন্টেন্ট পোস্ট করিনি। আমরা ফাইনাল ভার্ডিক্ট থেকে টোটাল কন্টেন্টটি কপি করব। কপি করা টোটাল কন্টেন্টটি রিডেবিলিটি চেক করার জন্য গুগল সার্চ করব রিডেবিলিটি টেস্ট। প্রথমে রিডেবিলিটি টেস্ট ওয়েব এফএক্স নামে একটা সাইট আসবে, এটাকে ওপেন করব। সাইটটা ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে ইউআরএল নয়, এই ইন্টার টেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন। টোটাল কপি করা কন্টেন্টটি এখানে পেস্ট করে দেবেন। এরপরে এখান থেকে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনি যে কন্টেন্টটা রিডেবিলিটি চেক করছেন তার 47.8%, খুবই লো। এবং এর কালারটা দেখেন, এই রিডেবিলিটি স্কোর এটাকে আমাদের 80% আপ করতে হবে। তাহলেই এই কন্টেন্টটি যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ট্রাফিক সোর্স আপনার গুগল অর্গানিক ট্রাফিক পেতে সহযোগিতা করবে। তাহলে রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য কি করা যেতে পারে? আমরা ডিপসিক থেকে দেখছি চ্যাট জিপিটিও সেম ফর্মুলা কাজ করবে, আমি আপনাদেরকে দেখাবো। তাহলে 47.8 এই কন্টেন্টটি টোটালটিকে কপি করব, ডিপসিকে চলে আসবো।
এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে ইন্টার বাটন দিয়ে একটু নিচে আসবো এবং এখানে আমি একটা ফর্মুলা প্রয়োগ করব, রিডেবিলিটি বৃদ্ধির ফর্মুলা। বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা টেক্সট প্যাড দেখতে পাচ্ছেন এবং এই টেক্সট প্যাডে বিভিন্ন ফর্মুলা, কোডিং কোড বা লেভেল বা রিডেবিলিটি টোন, হিউম্যান টোন কেমন হতে পারে সেই স্কোরগুলো লিখে বিভিন্ন ফর্মুলা লেখা রয়েছে। এই ফর্মুলাটা প্রয়োগ করেই আমি এই ডিপশিফট থেকে লিখে নেওয়া এই যে কন্টেন্টটি ইতিমধ্যে লিখেছি সেটাই কিন্তু এখানে পেস্ট করেছি, যার রিডেবিলিটি স্কোর 47.8। এবার পেস্ট করার পরে রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য যে ফর্মুলাটি আমি তৈরি করেছি সেটাকে এখান থেকে জাস্ট কপি করব। এরপরে এখানে এসে জাস্ট পেস্ট করে দেব, একটু স্পেস দিয়ে ফাঁকা করে রাখবো। এই ফাঁকা জায়গার পরে এখানে এই যে সেই ফর্মুলাগুলো এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি। এবার এখান থেকে এই তীর বাটনে ক্লিক করব। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন চ্যাটজিপিটি আবার আমার জন্য কন্টেন্ট লেখা শুরু করবে। যে কন্টেন্টটি ইতোপূর্বে লিখেছে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে এই কন্টেন্টটি আবার কপি করে আমি দিয়েছি এবং এই কন্টেন্টটিকে কিছু ফর্মুলা দিয়েছি যে এই ফর্মুলাগুলো মেনটেন করে আবার পুনরায় আমাকে লিখে দেওয়ার জন্য। চ্যাটজিপিটি লিখছে, অপেক্ষা করুন। লেখার পরে সেটি আমি আবার চেক করব। থার্ড টাইম আবার রিডেবিলিটি বৃদ্ধির জন্য আরও একটা ফর্মুলা রয়েছে, সেটিকে অ্যাপ্লাই করব। দেখতে থাকুন প্লিজ, এবং প্রত্যেকটা চেক করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন কি পরিমাণ রিডেবিলিটি বৃদ্ধি করতে পারে এই ফর্মুলাটি, এবং এই রিডেবিলিটি বৃদ্ধি করতে পারলেই কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। ওকে, ফাইনালি আপনারা আবার স্ক্রিনে দেখুন এই যে দ্বিতীয়বার বিফোর অপটোমাইজিং এর আগে কি ছিল, এরপরে আফটার অপটোমাইজিং তারা লিখে দেবে। এই যে বিফোর অপটোমাইজিং এ কি কি ছিল সেগুলো আগে লিখছে, এরপরে আফটার অপটোমাইজিং লিখে দেবে। সেই আফটার অপটোমাইজিং আমরা একটু কপি করব। এখানে আমি আবার আপনাদেরকে একটু টেনে দেখাবো। বিফোর অপটোমাইজিং অর্থাৎ অপটোমাইজ করার আগে কি ছিল, এবার আফটার অপটোমাইজ করছে। এবার আমি যে ফর্মুলাটা দিয়েছি সেটার উপরে ভিত্তি করে নতুন করে অপটোমাইজ করে তারা লিখে দিচ্ছে। অপেক্ষা করুন, লেখা শেষে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমার কন্টেন্টটি লেখা শেষ। স্ক্রিনে লক্ষ্য করবেন আগে আমি দেখাবো বিফোর অপটোমাইজের আগে যে পার্টগুলোকে আমি তাদেরকে পরিবর্তন করতে বলেছিলাম কি অবস্থানে ছিল, আর আফটার অপটোমাইজ পরিবর্তন করার পরে কি কি পরিবর্তন তারা এনেছে এবং কত পার্সেন্ট পরিবর্তন এনেছে, এটা এখানে দেখাচ্ছে লাস্ট। এরপরে আমার অপটোমাইজ করা কন্টেন্টটি এখানে দেখেন পোর অ্যান্ড কোন ছিল, এখানে গুড আর ব্যাড দিয়েছে, তার মানে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। এখন কি পরিবর্তন হয়েছে এটা টোটাল পড়ে দেখানোর সময় কিন্তু নেই, আমরা টোটালটাকে কপি করব এবং চেক করে দেখব। জাস্ট ফাইনাল থট থেকে আমরা টোটাল কন্টেন্টটিকে কপি করব। এই যে আফটার অপটোমাইজিং, এই যে এই পর্যন্ত এটাকে কপি করার পরে আবার আমরা কোথায় চলে আসবো, রিডেবিলিটি চেকারে, এবং এখানে দেখেছিলাম 47.8। এই টোটালটাকে এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে নতুন যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। আপনারা এখানে লক্ষ্য করবেন আগেরটা ছিল পোর অ্যান্ড কোনস, এখানে কিন্তু গুড আর ব্যাড। আপনাদের প্রুফ দেওয়ার সুবিধার্থে এই কথাটি বললাম, কারণ ভিডিও অনেক সময় বলতে পারেন এটা আপনি অন্য জায়গা থেকে এনে দিয়ে রিডেবিলিটি বৃদ্ধি করে আমাদেরকে দেখিয়েছেন, বাট তা নয়। এরপরে ক্যালকুলেট রিডেবিলিটিতে আমি একটু ক্লিক করব। 47.8 ছিল, এবার আমাদের রিডেবিলিটি 82.6। এনাফ ইজ এনাফ, অনেক 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 বেশি। যেখানে 47 বা 48 ধরলাম সেখানে 82% এবং এর কালারটা দেখেন 82%। এবার আমাদের আরো কাজ আছে, আমরা 82% পর্যন্ত রিডেবিলিটি বৃদ্ধি করলাম, মানে আরো করব সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করে। ওকে, আমরা এই 82% রিডেবিলিটিটাকে আবার কপি করব। আমরা ডিপ শেকে চলে আসব এবং এই লেখাটাকে এখানে আবার পেস্ট করে দেব। প্রথম যেটা লিখেছিলাম সেটা দিয়েছি, দ্বিতীয়বার যেটা লিখেছি সেটা দিয়েছি, এবং আবার আমরা দ্বিতীয় ফর্মুলাটা ব্যবহার করব। আমার টেক্সট প্যাডে চলে আসলাম, প্রথম ফর্মুলাটিকে কপি করলাম, ডিপ শেকে চলে আসলাম, এখান থেকে শিফট এবং ইন্টার বাটন চেপে কিছু স্পেস দিয়ে প্রথম ফর্মুলাটিকে পেস্ট করে দিলাম। এই যে প্রথম ফর্মুলাটা এখানে দিয়ে দিলাম, আবার ফর্মুলা লাস্টে চলে আসলাম, শিফট এবং ইন্টার চেপে এখান থেকে স্পেস দিয়ে আবার একটু ফাঁকা করে দিলাম। আমাদের দ্বিতীয় যে ফর্মুলাটি আছে আমরা দ্বিতীয় ফর্মুলাটি কপি করলাম এবং ডিপ শেকে চলে আসলাম, এখানে সেটাকে পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা আবার ক্লিক করলাম। থার্ড টাইম একই কন্টেন্ট তৃতীয়বার রিকারিং করা হচ্ছে, সেটা ডিপ শেকই করবে। এরপর আমি আবার আপনাদেরকে চ্যাটজিপিটি দিয়ে দেখাবো, যারা যেভাবে করতে পছন্দ করেন তারা সেভাবেই কাজ করবেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন কিন্তু গুগল র্যাঙ্ক করতে পারছে না, তার একটাই কারণ হচ্ছে আপনি যে কন্টেন্টটা লেখেন সেটা পড়তে ভালো লাগে না, শ্রুতি মধুর হয় না, হার্ড ল্যাঙ্গুয়েজ, ছোট ছোট শর্ট সেন্টেন্স না, অনেক লেন্থ সেন্টেন্স, অনেক ব্যাপার রয়েছে। এখানে অনেক কিছু রয়েছে গুগলে র্যাঙ্ক করার জন্য, সেটা আপনার ওয়েবসাইট হোক, থার্ড পার্টি সাইট হোক। সেগুলোকে একদম হিউম্যান টোনে তৈরি করার জন্য এক চ্যাটজিপিটিও আপনার জন্য কাজ করতে পারে, তবে তার জন্য কিছু ফর্মুলা প্রয়োজন, আর সেই ফর্মুলাগুলো প্রয়োগ করে দিয়েছি। এখন
থার্ড স্টেপে আমাদের রিডেবিলিটি কি পরিমাণ বৃদ্ধি করতে পারে একটু অপেক্ষা করুন। আমার জন্য ডিপশেক কাজ করছে কিভাবে কন্টেন্টটি লেখা। দেখেন বিফোর অপটোমাইজিং, এই বিফোর অপটোমাইজিং এর আগে কি অবস্থায় ছিল সেটি দেখাচ্ছে। এটা হচ্ছে বিফোর অর্থাৎ দ্বিতীয়বার এটা। এবার আফটার অপটোমাইজিং এখানে দেখেন লেখা শুরু করেছে। এই আফটার অপটোমাইজিং এর পরে এটা আরো কত শ্রুতি মধুর হবে, রিলায়েবল হবে, ছোট ছোট সেন্টেন্স হবে এবং আমার রিডেবিলিটি আরো কি পরিমাণ বৃদ্ধি পাবে আমি আপনাদেরকে অন স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এরপরেই না আমি এই কন্টেন্টটি ব্যবহার করতে পারবো আমার ট্রাফিকের উদ্দেশ্যে। এই যে এখানে দেখছেন আমি প্রথমে আবার স্কোর দেখাবো। রিডেবিলিটি স্কোর, আমার প্রথম ফ্ল্যাশ রিডেবিলিটি স্কোর ছিল 85, যেটাকে পরিবর্তন করে এখন আমাকে 96% নিয়ে গেছে, তারা সেটা বলছে। এখন আমি সেটা চেক করে দেখব। আমার অলরেডি এই প্রোডাক্টের উপরে রিভিউ লেখা শেষ। আমার ফাইনাল থট, এখান থেকে পুরা টোটাল আর্টিকেলটিকে কপি করব আফটার অপটোমাইজিং। এই যে আফটার অপটোমাইজিং এই যে কন্টেন্টটি, এটাকে কপি করলাম। আমরা রিডেবিলিটি চেকারে চলে আসলাম এবং যেখানে 82.6% ছিল আমাদের সেকেন্ড অপটোমাইজ কন্টেন্টটা, আমরা এটাকে কেটে দেব এবং থার্ড টাইম একদম ফাইনালি আমরা যখন পোস্ট করার জন্য কন্টেন্টটি তৈরি করলাম সেটা এখানে পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটি চেক করব। 82% এর পরে আমাদের 84%, 2% হলেও কিন্তু বেড়েছে। এইবারই আমরা এই কন্টেন্টটা ব্যবহার করতে পারবো যে কোনো ট্রাফিকের উদ্দেশ্যে এবং এটা আপনি যে ট্রাফিক সোর্সেই প্রমোশন করেন না কেন এটা আপনার 100% গুগল র্যাঙ্ক করবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা চোখের সামনে দেখলেন রিডেবিলিটি হচ্ছে যে কোনো কন্টেন্ট বা আর্টিকেলের গুগল র্যাঙ্ক করার প্রথম সূত্র। এআই কন্টেন্টের থেকে মূল বিষয় হচ্ছে গুগল কতটা শ্রুতিমধুর হয়েছে, পড়ার জন্য রিলায়েবল হয়েছে, আপনার ট্রাফিক কাস্টমার কতটা এঙ্গেজ থাকছে আপনার এই কন্টেন্টটি পড়ার জন্য। যতটা ভালো পড়তে হবে, শ্রুতিমধুর হবে, ততই না সেই পেজটিতে সেই ব্যক্তিটি স্টে করবে। আর যতক্ষণ একটা ট্রাফিক সেই পেজটিতে স্টে করবে, গুগল বুঝতে পারে যে একটা ট্রাফিকে সেই পেজটিতে স্টে করেছে, তাহলে এই কন্টেন্টের অনেক ভ্যালু, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সিস্টেমগুলো এরকমই। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। আমি সেকেন্ড ফর্মুলা চ্যাট জিপিটি দিয়েও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অলরেডি আমি চ্যাট জিপিটি দিয়ে একটা কন্টেন্ট লিখে ফেলেছি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, ডিপশেককে ঠিক যেভাবে কমান্ড করেছিলাম সেই কমান্ড অনুযায়ী লিখে দিয়েছিল, চ্যাট জিপিটিকেও কমান্ড করেছি, কমান্ড অনুযায়ী একটা আর্টিকেল লিখে দিয়েছি। আপনার দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাহলে আমি টোটাল এই আর্টিকেলটিকে এখান থেকে কপি করব। একইভাবে আমরা একটু চেক করে দেখব রিডেবিলিটি। জাস্ট এখান থেকে এটাকে কেটে দিলাম, রিডেবিলিটি চেক করলাম। চ্যাট জিপিটি দিয়ে লেখা, ডিপশেক দিয়ে লেখাটা আমাদের 47 হয়েছিল, পরে 82, পরে 84। থার্ড টাইম আমরা চ্যাট জিপিটি দিয়ে লেখা জিনিসটা 47 হয়েছিল ডিপশেক, এ হয়েছে 51। ওকে ফাইন, এই 51টাকে আমরা এবার একটু বৃদ্ধি করব। তাই এই টোটাল যেটুকু কপি করেছি সেটা আবার চ্যাট জিপিটিকে এখানে দিয়ে দেব এবং কিছু শিফট চেপে ইন্টার বাটনে ক্লিক করে এখান থেকে হাইপেন দিয়ে নিচে যাব এবং আমাদের যে ফর্মুলাটি ছিল এখানে অ্যাপ্লাই করব। জাস্ট এই ফর্মুলাটিকে এখান থেকে কপি করব এবং চ্যাট জিপিটির এখানে পেস্ট করে দিয়ে ইন্টার বাটনটা ক্লিক করব এবং আমরা একটু অপেক্ষা করব। বিফোর অপটোমাইজিং, অপটোমাইজিং এর আগে যেটা ছিল সেটা আগে লিখে নিচ্ছে, অপেক্ষা করুন। বিফোর অপটোমাইজিং এর পরে এবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আফটার অপটোমাইজিং, অর্থাৎ এই যে কন্টেন্টটা এটাকে অপটোমাইজ করে আফটার পরবর্তীতে লিখছে, এটাকে আমরা কপি করব এবং কি কি স্কোর, রিডেবিলিটি স্কোর কত কি ছিল এবং আফটার অপটোমাইজের পরে কত হয়েছে সেটি দেখাচ্ছে। আমাদের এগুলো প্রয়োজন নেই, যারা আপনারা যখন করবেন সেটি দেখবেন। জাস্ট এটিকে কপি করবেন। এখান থেকে টোটালটাকে কপি করার পরে এইবার আমাদের রিডেবিলিটি চেকারে চলে আসবেন। চ্যাট জিপিটি দিয়ে লেখা কন্টেন্টের প্রথম পর্যায়ে ছিল 51%। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে কেটে দিয়ে নতুন করে যেটা লিখেছি সেটা দেওয়ার পরে এখান থেকে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। দেখব 51% বৃদ্ধি পেয়ে আমাদের কতটুকুতে দাঁড়িয়েছে। বন্ধুরা 67তে দাঁড়িয়েছে। 51 ছিল 67 হয়েছে, আমরা পয়েন্ট সামথিং সেগুলো বাদই দিলাম। এইবার এই দ্বিতীয় ক্যালকুলেট করা কন্টেন্টটিকে আমরা আবার কপি করব। আমরা আবার চ্যাট জিপিটিতে আসবো এবং এই ফাঁকা জায়গায় সেটিকে পেস্ট করব এবং কিবোর্ড থেকে শিফট এবং ইন্টার চেপে স্পেস দিয়ে নিচে আসব। এবার আমাদের প্রথম ফর্মুলাটি এখানে আবার অ্যাপ্লাই করব, আবার এই শিফট এবং ইন্টার চেপে আরো স্পেস দিয়ে ফাঁকা করব। একই সাথে প্রথম ফর্মুলাটির পরে দ্বিতীয় যে ফর্মুলাটি আছে এই ফর্মুলাটিকেও কপি করব এবং এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এরপরে ইন্টার অথবা কি বাটন থেকে তীরে ক্লিক করবেন। দেখেন থার্ড টাইম আবার অপটোমাইজ হচ্ছে এবং বিফোর অপটোমাইজ কি অবস্থায় আছে সেটা দেখাচ্ছে। এরপরে আফটার অপটোমাইজ আপনাকে লিখে দেবে। এই যে ফাইনাল থট শেষ, এবার আফটার অপটোমাইজ, এটাকে অপটোমাইজ করে আবার তারা লিখছে। এটাকে লেখার পরে কত কি স্কোর হলো সেটাও আমাকে দেখিয়ে দেবে। দেখেন রিডেবিলিটি স্কোর সহ যা যা আগের কি ছিল বর্তমানে কি আছে, 95% রিডেবিলিটি।
রিডেবিলিটি ফুল স্কোর হয়েছে। তাহলে আমরা এটাকে এখান থেকে কপি করব, জাস্ট এটুকুকেই কপি করব এবং এখান থেকে আমরা আবার রিডেবিলিটিতে চলে আসব এবং এটাকে কেটে দেব, এখানে এটাকে পেস্ট করে দেব। বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে অবগত করব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটি দেখতে পারেন বা সেই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় অলওয়েজ আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাই এই ধরনের অনলাইন কাজ শিখতে সরাসরি আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে চাইলে আজই আমার কোর্সে জয়েন করতে পারেন। পেস্ট করা এটাকে জাস্ট 67.6 ছিল, আবার ক্যালকুলেট রিডেবিলিটিতে আমরা ক্লিক করব এবং দেখব 67 পরে আরো বৃদ্ধি পেয়েছে কিনা, 68 পয়েন্ট হয়েছে। তাহলে আমরা চ্যাট জিপিটির লেখা কন্টেন্টকেও কিন্তু সেই 51 থেকে 68 পর্যন্ত রিডেবিলিটি বৃদ্ধি করতে পেরেছি প্রায় 20%। আবার ডিপশেক থেকে লিখে নেওয়া কন্টেন্টটি কিন্তু আমরা 84 পর্যন্ত রিডেবিলিটি বাড়াতে সক্ষম হয়েছি। 47 থেকে অর্থাৎ প্রায় 45% রিডেবিলিটি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তো এই দুইটা জায়গা থেকে আপনি যেখান থেকেই কন্টেন্ট লেখেন না কেন, সেটা ডিপশেক হোক, সেটা চ্যাট জিপিটি হোক, আপনাকে অবশ্যই রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। তারপরে থার্ড পার্টি ট্রাফিক সাইটগুলোতে ব্যবহার করতে হবে। আর এই থার্ড পার্টি ট্রাফিক সাইটের জন্য আপনি টুম্বুলারকে ব্যবহার করতে পারেন, লিঙ্কডইন ব্যবহার করতে পারেন, কোরা ব্যবহার করতে পারেন, medium.com ব্যবহার করতে পারেন। এরকম থার্ড পার্টি প্রচুর সাইট আছে, ব্লগার সাইট, গুগল, যেখানে আপনি আর্টিকেল লিখতে পারবেন। আর্টিকেল লেখার মতো ফ্রম পোস্টের অপশন তারা দিয়ে দিয়েছে, সে সমস্ত জায়গায় সব জায়গায় এই আর্টিকেলগুলো ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের আর্টিকেল কোথায় পোস্ট করবেন বা কিভাবে পোস্ট করবেন, আমার চ্যানেলেই অনেক ভিডিও রয়েছে, একটু প্লে লিস্টটা চেক করবেন। এমনও ভিডিও আছে, একটা ভিডিওতে আমি 30টা পর্যন্ত আর্টিকেল শেয়ারিং সাইট দেখিয়েছি। ওই একটা আর্টিকেলে 30টা সাইডেই আপনি কিন্তু কাজ করতে পারবেন। আর প্রত্যেকটা ভিডিওই আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে। অবশ্যই চ্যানেলটি চেক করবেন, প্লে লিস্ট চেক করবেন, প্রত্যেকটা ভিডিও চেক করবেন। প্রত্যেকটা ভিডিওই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এবার কথা হচ্ছে, আপনি এই ফর্মুলাটি কিভাবে পাবেন। আমি তো আপনাদেরকে দেখালাম যে অমুক ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি এই কাজগুলো করেছি। হ্যাঁ, আপনি এই ফর্মুলাটি পেতে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করতে পারেন কিংবা এই যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।